সারপ্রাইজ! আর সারপ্রাইজই বা কি? এটা আমার জীবনের নতুন অধ্যায়ের ফার্স্ট ভিডিও। প্রথমে আমি তাকে দেখালাম এবং "হেই, ইটস মি! হাই এভরিওয়ান!" একটু ইউনিক কিছু দিয়ে শুরু করতে চেয়েছিলাম আমার ফার্স্ট ভিডিওটা, বাট কিভাবে কি করব সেটা ভেবেই পাচ্ছিলাম না। অনেক খোঁজাখুঁজির পর আমি এই ডিসিশনটা নিলাম। ডিসিশনটা কি সেটা আপনারা আমার হাতেই দেখতে পাচ্ছেন, তাও আমি বিস্তারিত বলছি। যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েশনের দিকে পা বাড়িয়েছি, তাই আমাকে ইউনিক কিছু করতে হবে, এটাই স্বাভাবিক। বরাবরের মতো আমার সাহসটা একটু বেশিই থাকে, সে কারণে আমি এই জিনিসটা করার জন্য সাহস করলাম এবং হ্যাঁ, আমি সাকসেসফুলিভাবে ডান করেছি শ্যুটটা। এই অজগরের বাচ্চাটা আসলে আমার নয়, আমার পোষা কোনো জিনিস না বা আমার রিলেটিভদের কোনো জিনিসই না, সাপটা না অ্যাকচুয়ালি। এটা আমি ভাড়া নিয়েছি শুধুমাত্র আমার শ্যুটের জন্য। শুধুমাত্র শ্যুট করব বলে যে ভাড়া নিয়েছি তেমন না, অনেক খোঁজাখুঁজির পর এমন কিছু খোঁজার চেষ্টা করেছিলাম যাকে আমি কন্ট্রোল করতে পারবো, কিন্তু সেটা অনেক ভয়ঙ্কর হবে। ফাইনালি আমি পেয়ে গেছি এবং আমার শ্যুটটা কমপ্লিট করেছি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমার হাতে সে কতটা কমফোর্টেবলভাবে বসে আছে এবং আমি নিজে কতটা কমফোর্টেবলভাবে আছি। সে আমার কতটা কথা শুনছে, আমার ইশারায় চলছে, আমার আদরে সে আহ্লাদি হয়ে আছে। এটা একটা শান্ত বাচ্চা ছিল, যার কোনো রাগ নেই, ক্ষোভ নেই, জেদ নেই। যেভাবে বলবে সেভাবেই থাকবে। আমি যেভাবে আহ্লাদ করেছি সে সেভাবেই ছিল এবং তার আচার আচরণ খুবই শান্তশিষ্ট, বলা যায় একদম ভদ্র লেস বিশিষ্ট। বলতে গেলে সে আমাকে অনেক বেশি সাপোর্ট করেছে, আমার কাজটা অনেক বেশি সহজ ছিল সে শান্ত বা ভদ্র থাকায়। অবশ্য বুঝতেই পারছি না এরকম একটা ভয়ঙ্কর প্রাণী কিভাবে এত বেশি শান্ত থাকে, কিভাবে এত বেশি। তবে এই শ্যুটটা করার সময় আমার যতটা না বেশি সহজ হয়েছিল, করা শেষ হওয়ার পরে আমি তত বেশি ভুগেছি, কারণ আমি বসতে, শুতে, ঘুমাতে, খেতে শুধুমাত্র এই একটা জিনিসই আমার চোখের সামনে ভেসেছে। আমি জানি না, কাজ করার সময় আমি একটুও ভয় পাইনি, এক ফোঁটাও ভয় পাইনি, এক বিন্দুও ভয় পাইনি, কিন্তু কাজ শেষ হওয়ার পর আমাকে খুব তাড়া করেছে, খুব তাড়া করেছে। সেই মোমেন্টটা আমাকে অনেক বেশি তাড়া করেছে এবং আমি জানি না, হয়তো এই সাপটা, অজগরটা আমাকে খুব বেশি তাড়া করেছে। আমার প্রায় 2-3 দিন পুরো ঘুম উড়ে গিয়েছিল। আমার এই ভিডিওটা আরও 3 দিন আগে পোস্ট করার কথা ছিল, বাট আমি মেন্টালি প্রিপেয়ার ছিলাম না, এডিট করতে পারছিলাম না, ভয়েস ওভার করতে পারছিলাম না, আমি কিভাবে আপলোড করব। ফাইনালি আজকে 3 দিন পর আজকে আমি ভিডিওটা এডিট করলাম এবং আমি আজকে আপলোড করার সাহস পেলাম। ও হ্যাঁ, আরও একটা কথা, আমি আরও এরকম এক্সপেরিমেন্ট কাজ করেছি, কাজ করব ইনশাল্লাহ। ইউনিক জিনিস নিয়ে আসব, যেগুলো আসলে স্বাভাবিকভাবে করা যায় না, সেগুলো চেষ্টা করব। আমার এরকম কোনো ভয়ঙ্কর পোষা প্রাণী নেই, আমি এটা ভাড়া করেছিলাম। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন, ইউটিউব অ্যান্ড ফেসবুকে লাইক ফলো করবেন। ধন্যবাদ।